Fe2+ জারক ও বিজারক উভয় হিসাবে কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। আয়রন যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করে তখন Fe2+ আয়নে পরিণত হয়, কিন্তু আয়রন সর্বোচ্চ 3টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আয়রন যেহেতু সর্বোচ্চ 3টা ইলেকট্রন ত্যাগ করে, সে আরো একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। আয়রন Fe2+ আরো একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়েছে। তাহলে ইলেকট্রনটা কে ত্যাগ করলো? Fe2+। তাই Fe2+ এর জারণ হয়েছে, এটা জারিত হয়েছে, এটা একটি বিজারক। তাহলে Fe2+ আমরা বিজারক হিসাবে প্রমাণ করে ফেললাম। এখন আমরা এই ইকুয়েশনটা দেখব। এইখানে দেখো Fe2+ অর্থাৎ আয়রন তার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ আয়ন অবস্থায় আছে। এখন যদি তার দুইটি ইলেকট্রন আবার দিয়ে দেওয়া যায়, সে আবার Fe নিরপেক্ষ পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ Fe2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হয়। তাহলে Fe2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? বিজারণ হয়, বিজারিত হয়। তাই Fe2+ একটি জারক। তাহলে দেখা গেল এখানে Fe2+ জারক এবং বিজারক উভয় হিসাবে কাজ করেছে।